রাখতে পারছি না। আমার পেটে ভীষণ ব্যথা করছে। এখানে বসো। শোনো না, আমাদের যদি মেয়ে হয় ও সব স্বপ্ন পূরণ করবে। ও যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবে। তোমার আব্বু তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? পাগলি কান্না করছো কেন? আজ মেনে নেয় নিতে কি হয়েছে? ও পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়িয়ে ধরো, তখন সব রাগ ভুলিকে আমাদেরকে মেনে নেবে। সামাদ, তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, আমার আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে। ঠিক আছে মালিক। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোন চিন্তা করো না, আমি কোন আছি। কোথায় আছি? মালিক, আমার পুরোপুরি ভীষণ ব্যথা করছে, ওকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার পুরো বাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাতে যাওয়া, একদিন পর বাচ্চা হওয়াতে, তাহলে আমার কাছে কি করে চলবে? আজ যদি তুই চাস তাহলে আমার কাছে কোনোদিন কাছে আসবি না। করবো না এই কাজ। আমি বুঝতে চাই না, আমার বউ বাড়িতে ছটফট করছে। নার্স, নার্স, এই তো আমি আছি। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সমাজ, বুড়ি কোথায়? ও ঠিক আছে তো? এখন উঠিতে আছি। জানেন আব্বা, ও প্রত্যেকদিন আপনাদের জন্য কান্না করে। আপনার এসে জানলে ও অনেক খুশি হবে। কেঁদো না বাপ, তোমাদেরকে মেনে না নিয়ে আমরা খুব ভুল করেছি। বুড়ি একটু সুস্থ হলে মেয়ে সময় লাতিকে নিয়ে বাড়ি যাবো। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আমার কি সর্বনাশ হলো গো।